এটা কি কারো কাছে কোনো এভিডেন্স আছে? ইউকের মতো একটা জায়গায় তারা বোকা দেখে এই সমস্ত কথা বলে। ইউকের আইন কিন্তু অনেক কড়া। তারা বলে যে মানব পাচার করে, আপনি আমি চাইলেই তো আমরা ইউকেতে যেতে পারবো না, হাজারটা ডকুমেন্টস দেখে তারপর যাওয়া লাগে। ওইখানকার বাচ্চাদের জন্য খুবই সেফ মানে পরিবেশ পরিস্থিতি। তো সানভিকে পাঠাতে চেয়েছে পড়াশোনার জন্য। সানভি সেখানে বোর্ডিং এ থাকবে, লেখাপড়া করবে। সেখানে সানভি সারফারাসের জন্য আপু তার নিজের মাকেও পাঠাতে চেয়েছে পড়াশোনার জন্য। রাসেল ভাই ক্রিমিনাল, সে কি করেছে? তার সাথে লন্ডনের একটা জাস্ট ট্যাক্স বিষয়ে একটা মামলা ছিল, সেটা তো সবাই জানে। সে ক্রিমিনাল, সে কি করেছে? আসলে জাস্ট শোয়েব ভাই একটা প্রতিশোধ পরায়ণতা থেকে এই কাজগুলো করতেছে এত বছর পরে এসে। সে যদি সানভিকে যদি তার দেখা করতে না দিত, আটকে রাখতো, সে তো করছিল, সে কোর্টে যেতে পারতো। লাইভে এসে সে কিসের বিচার চায়? লাইভে তার বিচারটা কে করবে? এটা নিয়ে সানভির ভবিষ্যৎ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেয়েটাকে সে মানে এক প্রকার মেয়েটাকে সে মানসিকভাবে ট্রমাটাইজ করে ফেলছে সানভিকে। সানভির বাবা সানভিকে নেওয়ার জন্য ওরকম কোনো চাপ প্রয়োগ করে না, কিন্তু এই যে দেখতেছেন তো বেশ কিছুদিন যাবত যখন থেকে আপু বিয়েটা করে, সানভি ইউকেতে যাবে আর সানভি গ্রামে যেতে চায় না। যেহেতু সানভি একটা টাকা নিয়ে গ্রামে যেত, 20,000 30,000 আরো অনেক কিছু শপিং টপিং করে দিত, তখন থেকেই মেনলি শোয়েব ভাইয়ের এই সমস্যা। উনি মেনলি এখন আসছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য না, এত বছর এই জিনিসগুলো কিন্তু সবই ঠিক ছিল। ওনার এখন লাইভে আসার কিন্তু কোনো রিজনই নেই, কারণ নতুন করে তো কোনো ইস্যু হয়নি। গত সপ্তাহে কথা হয়েছে, আমার কাছে সবই এভিডেন্স আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। আমি বলেছি আপনি আসেন পুলিশ প্লাজায় সানভির সাথে দেখা করে চলে যান।